গাছের নারীর শাক নিচ্ছি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। কড়াইতে একটু করে মানে অল্প করে 1 চা চামচ মতো সরষের তেল দেখতে পাচ্ছেন। এটার কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা ভর্তা করেছিলাম, মানে পেঁয়াজ রসুন আর মরিচ ভেজেছিলাম, সেই তেলটা রয়ে গেছে, তো আর ফেলিনি। তো ভাবলাম যে এটা দিয়ে আজকে আমি পাট শাকটা রান্না করে ফেলি। পাট শাকে মূলত আর তেলটা ইউজ করতে হয় না, দিলেও হয় না দিলেও হয়, তো রয়ে যখন গেছে তো আমি ফেলিনি। তো আমি কিছুটা মসুর ডাল, এই 2 টেবিল চামচের মতো মসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণটা দিব। লবণটা অবশ্যই যখন শাক রান্না হবে আবার চেক করবেন। আমি প্রথমে 1/2 চা চামচ দিচ্ছি। দিয়ে দিব চিংড়ি শুটকি, এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও করা যায়। আর যেটা মাস্ট দিতে হবে হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর সব কিছু আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। আর যেটা দিতে হবে রসুন, ভালো করে মাখতে হবে। কচলে কচলে মাখলে যেটা হবে শাকের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে, কারণ সব কিছুই হাতে মাখানো। তো আমি খুব ভালো করে কচলে কচলে মেখে নিচ্ছি। সামান্য পানি দিয়ে, সামান্য বলতে 1 কাপ পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব। যেহেতু কাঁঠালের বিচিগুলো একদম পাতলা করে কাটা, তাই 1 কাপ কি 1.5 কাপ পানি দিব আমি। তো আমি হাত ধুয়ে 1.5 কাপ মতো পানি দিয়েছি। এখন ঢাকা দিয়ে লো আঁচে এটা ভালো করে সিদ্ধ করে নিব। লো আঁচ থেকে সামান্য একটু বেশি থাকবে। তো কাঁঠাল বিচিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই শাক করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু ঝোলটা আমি আগে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এই মিনিট 2-1 মতো। ঢাকা দিব না, ঢাকা দিলে কিন্তু শাকের রংটা নষ্ট হয়ে যায়। তো ধোয়া ওঠা শাক রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং রান্না করে অবশ্যই খাবেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।